শোন বাদু, পুস্তকগুলো খেয়ে তাড়াতাড়ি বই পড়তে বস, এবিসিডি একদম মুখস্থ করে ফেলবি। আরে ঠিক আছে কাকিমা, তুমি টেনশন করে না, আমরা দুজনে ঘপা ঘপ করে মুখস্থ করে ফেলাবানি। দেখ বানি, আর যদি মুখস্থ না হয় না কান ধরে দাঁড় করাই দেবানি। মা বলতে কি পাশের বাড়ি ওই ঝুমকুর জন্মদিন আমাদের বলেছে? না না বলেনি, ও বাড়ির ধারে কাছেও যাবি না কিন্তু। কাকিমা আমাদের বাড়ির পাশে জন্মদিন বললো না, কাজটাকে ঠিক করলো। ও ওদের ইচ্ছে, বলে না বলে সেটা ওদের ব্যাপার, ও নিয়ে আমাদের নাক গলায় লাভ নেই। এটা বললাম সেটা মনে রাখ, বরাবর ফুচকা খাই পড়াশোনা করে ফেল। ঠিক আছে ঠিক আছে। আরে মা তুমি টেনশন করো না, তুমি ভালো করে রান্না করো, আমি পাট করে মুখস্থ করে ফেলবানি। বলছি বাবা পাদু, তোর বাবারে দেখিস সকাল থেকে তার কোনো খবর টবর নেই। বাবা কোথায় গেছে কে জানে। কাকিমা আমার মনে হয় কি আমার বাবা আর এই পাদুর বাবা দুজনে মিলে মনে তাস খেলতে গেছে কোথাও। আজকে বাড়ি আসুক না, ভালো করে দেওয়ানি। বলছি কি ভাই, ফুচকা কিন্তু দেখতে হেবি সুন্দর, খাতে কিরকম ভাবে কে জানে। কোনো কথা না বলে তুই দুধ খা, আমি দুধ খাই। এই দুধ খালি কি পেট ভরবে না? বলছি কি পাশের বাড়ির জন্মদিনে যাবি না ভাই? মা বারণ করলো যাতি, দেখি এখন কি করি। বলছি কি যদি ছদ্মবেশে যাই দুইজনে তাহলে কি নাম হয়? ছদ্মবেশে মানে মনে কর তুই একটা নাইটি পরবি, আমি একটা চুলির ডাল পরবো, দুইজনে তারপরে এই বাড়ি যদি যাই খাতি কিরকম হয়? ও বাবা, ওরা কি আমাদের চেনে না নাকি? মুখ দেখলে বুঝতে পারবে না। বলছি কি মুখি করে কালি মাখিয়ে যাবো, দেখলে আর চিনতে পারবে না, দেখা যাবে না। অত ঘন কথা না বলে পটাপট করে খা, তারপরে এবিসিডি পড়তে হবে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি খেয়ে ফেলা।